আমি সবসময় আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে থাকি। সেটি হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দল বা নেতার আদর্শে চলি না। আমি চলি আমার বাবার আদর্শে। আজকে যে আমি সমাজসেবা করি, আজকে আমি সোশ্যাল ওয়ার্ক করি, আমি শিল্পীদের কল্যাণে কাজ করি, সেটি আমার বাবা করতেন। সেখানে জয়, পরাজয়, নেতৃত্ব আমার কাছে বড় না। সেবক হওয়াটা অত্যন্ত জরুরি বলে আমি সবসময় মনে করি। যার ফলশ্রুতিতে আমি ২ টা বছরে আমার আল্লাহ তাআলা আমাকে মহান রব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছিল যে, যেই সকল শিল্পীরা আজকে অঞ্জনা আপার কথা বলি, জাভেদ ভাইয়ের কথা বলি, আমাদের কিংবদন্ত অভিনেতা প্রবীণ মিত্র সাহেবের কথা বলি, সকলকে আমি বিদায় দিতে পেরেছিলাম সার্বক্ষণিক একদম মৃত্যুর পর থেকে দাফন-কাফন পর্যন্ত আমি থাকতে পেরেছিলাম। এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আর আগামীতে সাংগঠনিক সম্পাদক করার পিছনে একটি কারণ হচ্ছে, আমি ২ বছর সংগঠনে থেকে সংগঠনের আমাদের শ্রদ্ধাভাজন শিল্পীদের চাওয়া পাওয়া কী? কি কারণে সংগঠনের প্রয়োজন, কি কারণে নেতৃত্ব প্রয়োজন এবং সমস্যা উত্তরণের জন্য কি কি করা উচিত, এই বিষয়গুলো আমি এখন স্পষ্ট। এবং আপনারা এটাও জানেন যে গতবারের চেয়ে এবার সিনিয়রদের প্যানেলে নির্বাচন করার উপস্থিতি খুবই কম। তো সেই ক্ষেত্রে গত পিরিয়ডে যখন আমি কার্যনির্বাহী সদস্য ছিলাম, আমি অনেক সিনিয়রদের দায়িত্ব পালন করেছি, কারণ আমি সবার ছোট। সবাই আমাকে যেটি হচ্ছে কখনো যদি ফোন দিয়া বলতেন যে সনি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, তুমি ওই কাজটা করো, আমি ছুটে যেয়ে এই কাজটি করেছি। তো সেই জায়গা থেকে যে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হলে কার্যনির্বাহী থেকে আমার শিল্পীরাই, সম্মানিত শিল্পীরাই তারা বলেছেন যে তুমি এবার সাংগঠনিক সম্পাদক করো। এবং সাংগঠনিক সম্পাদক করার ফলে আমার যেটি মনে হয় যে ক্রাইসিসগুলো আমি দূর করতে পারবো যতটুকু সম্ভব। কারণ আজকে শুধু বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থাই খারাপ না, বহির্বিশ্বের চলচ্চিত্রের অবস্থা খারাপ। আজকে দেখেন যে অনেকবার অনেক প্রশ্ন ওঠে যে শাকিব খান বছরে একটি ছবি কেন করে? আরে ভাই, শাকিব খান কেন, আজকে শাহরুখ খানের কথাই যান, আজকে সালমান খানের কথাই যান। হ্যাঁ, যারা হচ্ছে যাদের ছবি বছরে ৪টি-৫টি ছবি রিলিজ হতো, সেই বলিউড তারকাদের ছবি বছরে একটি ছবি নেই। অর্থাৎ বহির্বিশ্বের যে ফিল্মের অবস্থা সেটাই কিন্তু খারাপ। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। যখন যে সমস্যা হবে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়, আমি আমার ২৪ ঘন্টা অলওয়েজ আমি শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। যার ফলশ্রুতিতে আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করছি। আর শিল্পী সমিতির কাজ ছবি নির্মাণ করা না, হল নির্মাণ করা না। হ্যাঁ, শিল্পী সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কেবলমাত্র শিল্পীদের স্বার্থ রক্ষা এই জন্য। শিল্পীরা যখন একটা সমস্যায় পড়লো, অসুস্থ হলো, কোনো প্রযোজকের সঙ্গে একটা শিল্পীর প্রবলেম হলো, একজন পরিচালকের সঙ্গে প্রবলেম হলো, কোনো শিল্পীর পারিবারিক প্রবলেম হলো, সেটি সাংগঠনিকভাবে কিভাবে সলভ করা যায়, সমাধান করা যায়, এই জন্য এই সংগঠনটি করা হয়েছে। তো এই যে সমষ্টিগত কাজ, আমি মনে করি যে আমার যেটি মনে হয় যে ইতিপূর্বে আমরা অনেকেই অনেক পোস্ট নিয়ে নির্বাচন করি, কিন্তু একটি পোস্টের যে কি দায়িত্ব, আজকে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করছি, আমাকে প্রথমে জানতে হবে যে একজন সাংগঠনিক সম্পাদকের কমিটিতে কি কি দায়িত্ব। এখন আমি যদি সেটি না জানি, তাহলে আমি কাজ করব কিভাবে? আমাকে বুঝতে হবে একজন কোষাধ্যক্ষের কি দায়িত্ব, একজন দপ্তর প্রচার সম্পাদকের কি দায়িত্ব, সাধারণ সম্পাদকের দায়িত্ব। এসে দাঁড়িয়ে পোস্ট নষ্ট করা, একটা পদ নষ্ট করা, এটা করে লাভ নেই। তো সেই জায়গা থেকে আমি আত্মবিশ্বাসী। আমি যাদেরকে ছোটবেলায় হলে যেয়ে কষ্ট করে ছবি দেখেছি, যাদেরকে এক নজর দেখার জন্য এফডিসির গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম, তাদের সেবা করতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি।